নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান ওশিয়া হার্বালস। এবং ওশিয়া মানেই কিন্তু একটা গ্লোয়িং ওয়ার্ল্ডে পা রাখা। এই সুন্দর এবং গ্ল্যামারাস ওয়ার্ল্ডে পা প্রত্যেকেই আমরা রাখতে চাই এবং ওশিয়ার হাত ধরে সেটা মানুষ রাখতে পারছেন। ওশিয়া ট্রিটমেন্ট বেস একটা দিক রয়েছে এবং একটা দিক কিন্তু তার কালার্স রেঞ্জ, অর্থাৎ তার সুন্দর মেকআপ থেকে শুরু করে তার সাজসজ্জা সমস্তই কিন্তু ওশিয়ার হাত ধরে। আর নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা এগোই। তবে অনেক দিন ধরে কালার্স রেঞ্জ নিয়ে আপনারা কথা বলছেন এবং অবশ্যই আমরা আজকে যে বিষয়বস্তু রেখেছি তা হচ্ছে কালার্স রেঞ্জ ওশিয়ার। আর যিনি গাইডেন্স দেবেন তিনি আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই ওশিয়া হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জয়িতা। অনেক স্বাগত জয়িতাকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আপনারা রয়েছেন জয়িতার সঙ্গে সরাসরি এই মুহূর্তে লাইভে কথা বলতে। ফোন করুন, আপনাদের প্রশ্ন রাখতে আমাদের সরাসরি ফোন নাম্বার 6292242341, 6292242342, এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা এবং আপনাদের প্রশ্ন নিয়ে। জয়িতা, পুজো আসছে সামনে, স্বাভাবিকভাবেই মানুষ সকাল থেকে রাত অবধি একটা প্যান্ডেল হপিংয়ের চিন্তাভাবনা থাকে। প্যান্ডেল হপিং যদি নাও করে, ধরো আমি বলছি না যে ইয়ং জেনারেশন, তারা তো আছেই, বয়োজ্যেষ্ঠ যারা তারাও তো একটু প্যান্ডেলে বসবে, সেজে গুজে বসবে। কালার্স রেঞ্জটা আজকে কিন্তু বলার, তুমি বলেছো বলতে, এবং এটা খুব প্রাসঙ্গিক হবে আজকে মনে হয়। একদমই, এবারের পুজো ওশিয়ার কালার্স দিয়ে আরও বেশি কালারফুল হয়ে উঠুক। কারণ ওশিয়ার কালার্সের কদিন ধরেই আমরা সবাই জিজ্ঞেস করছেন কি ফাউন্ডেশনের শেড নেব, কি কম্প্যাক্ট নেব, কীভাবে অ্যাপ্লাই করব, কদিন ধরে আমি কোয়েশ্চেনটা পাচ্ছিলাম। তো আজ আমার মনে হলো যে না, আজ আমি কালার্স রেঞ্জ নিয়ে কথা বলি। কারণ দেখুন, ট্রিটমেন্ট বেস প্রোডাক্ট, মানে স্কিন কেয়ার প্রোডাক্ট, এগুলো তো সারা বছর নিয়ে আমরা কথা বলি, সবসময় বলি। প্রবলেম তো যে কোনো প্রবলেম, সেটা স্কিনের হোক, হেয়ারের হোক, কিংবা আমাদের নিজেদের পার্সোনাল লাইফে হোক, প্রবলেম থাকে এবং প্রবলেমটাকে আরও অ্যাভয়েড করে সেটাকে কালারফুল করার মাধ্যমেই কিন্তু কালার্স। একদমই তাই। একদম বন্ধু রয়েছেন, চলে আসবো। হ্যালো হ্যালো ম্যাডাম, আমি মৌমিতা বলছি, আপনাকে ফোন করি মাঝে মাঝে। মৌমিতা কোথা থেকে? মেদিনীপুর। মেদিনীপুর থেকে মৌমিতা। বলো মৌমিতা। হ্যাঁ বলছি, নমস্কার ম্যাডাম, দুজনকে আপনাদের নমস্কার। নমস্কার, বলো। হ্যাঁ বলছি যে আমার ছেলের 13 বছর বয়স, তো ওর গালে না স্কুল থেকে এলে র্যাশ হয়ে যাচ্ছে। আচ্ছা, স্কিনটা কি আছে? স্কিনটা অয়েলি আছে? অয়েলি মানে কম্বিনেশন মনে হচ্ছে। আচ্ছা, মাথায় ড্যান্ড্রফ হয়েছে? হ্যাঁ, ওর পাশে যে বন্ধু বসে তার সেই ফ্রেন্ডের মাথা থেকে মনে হয় খুশকি হয়েছে। মাথা থেকে হলো, ও নিশ্চয়ই স্ক্যাল্প ড্রাই হয়ে গিয়ে ফ্লেক্স উঠছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ড্রাই হয়ে গেছে, চুলগুলো একটা দুটো সাদা আছে, হয়ে যাচ্ছে সাদা। হ্যাঁ সাদা। ঠিক আছে, আমি বলে দিচ্ছি মমিতা, শুনতে থাকো। কি করবে শুনতে থাকো। এইটুকু 13 বছর বয়সে যখন পাকা চুল স্টার্ট হয়েছে, এটা কিন্তু দীর্ঘদিন, আজকে একটা দুটো আর 1-2 বছরের মধ্যে কিন্তু ওটা 5 থেকে 10টায় পরিণত হবে। একটা ফোন নিয়ে নাও। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, সুবর্ণা দিকে, জয়িতা দিকে নমস্কার। একদম থেকে অনিন্দিতা বলছি। হ্যাঁ অনিন্দিতা, বলো। জয়িতা দি, তোমাকে সেদিন একটা ফিডব্যাক দিতে আমি ভুলে গেছি। আমার হঠাৎ করে মুখে ব্রণ উঠেছিল, কোনোদিন হয় না, ব্রণটা শ্বাস মতো হয়েছিল। আমি ভাবছিলাম তোমার নিম পিওর ক্রিমটা নিয়ে লাগাবো, অ্যালোভেরা জেলটা লাগাতে 2 দিনে কমে গেল, 2 দিনে একদম বসে গেছে। বাহ, থ্যাংক ইউ অনিন্দিতা। অ্যালোভেরা জেল তো মাল্টিপারপাস কাজ করে। একদম, আমার হাজব্যান্ডেরও হয়েছিল, তাকেও লাগিয়ে দিয়েছি, সেও উপকৃত। সে তো তোমার অ্যালোভেরা জেল আর হেনা নিয়ে খুবই ভালো আছে, আর কিছু সে ইউজ করে না। সেদিন তোমার বলবো বলে তোমাকে ফোন করলে এক্সাইটমেন্টে অনেক কিছুই ভুলে যায়, তাহলে আজকে আমি বলবো এই জয়টা দিকে। থ্যাংক ইউ। এই প্রোগ্রামে ঢোকার আগেই একজন ওরও বাচ্চার ব্যাপারে আমাকে মেকআপ করাতে তো বলছে যে দিদি দেখো, আমি তো তোমার অ্যালোভেরা জেলটা ওকে দিই এবং স্কুল থেকে আসার পর ওর ভীষণ র্যাশ বেরিয়ে গেছে, আমি টিটি টোনারটা টোনিং করে তারপর অ্যালোভেরা জেলটা দাও। তবে তাহলে আজকে গিয়ে সেটা করবো। তো মানে ওশিয়ার প্রোডাক্ট এমন একটা জিনিস, মানে যেটা কথা বলে, সেটা অ্যালোভেরা জেল হোক। আর আগে প্রথম যিনি ফোন করলেন, তার ছেলের ওই 13 বছর বয়স, মুখের মধ্যে পিম্পলস আসছে, মৌমিতা, প্রথমে আমি হেয়ারটাকে বলে নিই, কেন আমার চুল পাকা জিনিসটাকে না আমার ভীষণ ভয় লাগে। তো আমি চাই না যে ওর আরও বাকি চুলগুলো পাকুক, কেন যখন স্টার্ট হয়েছে এটা আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকে। তো ওশিয়া হার্বালসের ফাইটোকেন যে হেয়ার ভাইটালাইজার আছে, এটা কিন্তু গ্রে হেয়ারটা, যেটা পাকা চুলটাকে প্রিভেন্ট করে, এবং এই যে স্ক্যাল্পে ফ্লেক্স উঠছে সেটাকে কিন্তু, এই ড্যান্ড্রফটাকে কিন্তু পুরো পাউডার ডাস্টের মতো তুলে দেবে স্ক্যাল্প থেকে। তো ভাইটালাইজারটা প্রতিদিন সন্ধ্যেবেলা কি রাত্রিবেলা যখন ছেলে টাইম পাচ্ছে, চুলের গোড়ায় গোড়ায় ভালো করে স্প্রে করে একটু ফিঙ্গার টিপসে ম্যাসাজ করে দাও।
আর ওশিয়া হার্বালসের নিম ক্লিন যে শ্যাম্পুটা আছে উইকে 3 দিন শ্যাম্পুটা কিন্তু ও করুক, এটা ফলো করুক। আর স্কুলে যাওয়ার আগে অবশ্যই স্নান করার আগে কিন্তু তেল মাখবে। এখনকার বাচ্চারা তেল মাখতে চায় না, একটু কিন্তু ওকে বোঝাবে যে চুলটা ড্রাই হয়ে যাচ্ছে, চুলটাকে ভালো রাখতে গেলে ফাইটোকেন যে হেয়ার অয়েল, ড্যান্ড্রফে সাধারণত তেল দেওয়া যায় না, কিন্তু ফাইটোকেন হেয়ার অয়েল যেহেতু ভাইটালাইজারের কম্বিনেশনে আমরা তৈরি করেছি, ওটা ওয়াটার বেস আর এটা আমাদের অয়েল ফর্মে রয়েছে, তো এটা কিন্তু তোমার কোনো রকমভাবে কিন্তু মানে চিপকুতো হবেই না একদম এতে। উপরন্তু ড্যান্ড্রফের জন্য কিন্তু ড্যান্ড্রফটা কিওরের জন্য কিন্তু অয়েলটা ভীষণ ভালো কাজ করে, এটা করুক। আর ফেসের জন্য ওকে নিম পিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করবে, টিটি টোনারটা টোনিং করে, সানস্ক্রিনটা ওশিয়া হার্বালসের SPF 60টা মাখুক স্কুলে যাচ্ছে যখন। ইভিনিংয়ে যদিও টাইম পায় তাহলে বেসেল ক্লিনজার করার পর নিম পিওর সেরাম নিম পিওর ক্রিমটা করবে, যদি টাইম না পায় তাহলে রাত্রিবেলাও নিম পিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিম পিওর সেরাম নিম পিওর ক্রিমটা একটু অ্যাপ্লাই করুক, এটা কিন্তু ওকে করতেই হবে। নিম পিওর সেরাম নিম পিওর ক্রিমটা সন্ধ্যেবেলা করতে পারলে তো খুব ভালো, দুবার করবে। আর রাত্রিবেলা তখন টিটি টোনারটা টোনিং করে নিম পিওর ক্রিমটা অ্যাপ্লাই করে নিল ফেস ওয়াশ করে। আর যদি মনে হয় যে না সন্ধ্যেবেলা টাইম পায় না, কারণ এখনকার এত বেশি টিউশন থাকে, বাচ্চাদের স্কুল থেকে এসেই বেরিয়ে যেতে হয়, তো সেক্ষেত্রে রাত্রের সময় হলে রাত্রেই করাবে। একদম। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ সুবর্ণা ম্যাম, আমি মালদা থেকে বলছি, রুমি পান্ডে বলছি। হ্যাঁ রুমি বলুন। হ্যাঁ হ্যালো ম্যাম। হ্যাঁ বলুন রুমি। হ্যাঁ বলছি ম্যাম, আমার চুল প্রচুর ড্রাই হয়ে গেছে ম্যাম, কিন্তু ড্রাই আছে। আমি আপনার সমস্ত প্রোডাক্ট ইউজ করি, ইউজ করে তো খুবই ভালো আছি, কিন্তু আমার ইদানিং দেখছি চুলটা প্রচুর ড্রাই হয়ে গেছে আর খুব চুল উঠছে। আচ্ছা, কোন শ্যাম্পুটা করেন আপনি? শ্যাম্পু কোনটা করেন? আমি তো রাইস শ্যাম্পুটা করছিলাম, রাইস ওয়াটারের শ্যাম্পু, ওগুলো তো আমি করি। ওই শ্যাম্পুটা এখন স্টপ রাখুন, তাহলে আমি যে শ্যাম্পুটা বলবো সেটা করবেন। আচ্ছা, ড্যান্ড্রফ নেই তো? না না ম্যাম, ড্যান্ড্রফ নেই, কোনো কিছু নেই, শুধু চুলটা প্রচুর ড্রাই হয়ে গেছে আর চুল প্রচুর ঝরছে ম্যাম। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, শুনতে থাকুন। আপনি ওশিয়া হার্বালসের ফাইটোকেন হেয়ার ভাইটালাইজারটা প্রতিদিন রাত্রিবেলা চুলের গোড়ায় গোড়ায় দেবেন। যে চুলটা পড়ে গেছে, এটা গ্রোথের জন্য কিন্তু ভাইটালাইজার বলছি। ভাইটালাইজার একটা অনবদ্য প্রোডাক্ট কিন্তু হেয়ারের জন্য, যেটা যে প্রোডাক্ট দেওয়ার সাথে সাথে কিন্তু কথা বলে। সেটা কি 15 দিন 1 মাস ডিপেন্ড করে। আগের দিন একটা খুব ভালো কথা ম্যাজিক তো অনিন্দিতা বলেছিল, খুব দামি কথাটা, তো এটাকে কন্টিনিউ করতে হবে, কিন্তু আপনি সেই গ্রোথটা কিন্তু দেখতে পাবেন, লেন্থে বাড়বে চুল, ভলিউম বাড়বে। এই ভাইটালাইজারটা করুন। এই যে প্রচণ্ড চুল ঝরছে, ভাইটালাইজার দেওয়ার ঠিক 10 মিনিট বাদে ফাইটোকেন হেয়ার ফল কন্ট্রোল সিরামটা চুলের গোড়ায় গোড়ায় ভালো করে দিয়ে চুলটা কম্বিং করুন, চুলটা আঁচড়ে নিন। আর উইকে 3 দিন ওশিয়া হার্বালসের আমলা কেয়ার শ্যাম্পু করবেন। শ্যাম্পু করার 2 ঘন্টা আগে ফাইটোকেন হেয়ার অয়েল মাখবেন। শ্যাম্পু করে নিয়ে 5-in-1 কন্ডিশনারটা দেবেন একদিন, আর 2 দিন হেয়ার বাটার স্পাটা করুন। এটা করুন, 5-in-1 কন্ডিশনারটা ভীষণ সফট করে হেয়ারকে, এবং স্পাটা আপনি উইকে 2 দিন করে করবেন। যেহেতু আমাদের ক্রিম বাটার ক্রিম স্পাটা রয়েছে, এটা প্রফেশনাল স্পা নয়, তো এটা উইকে 2 দিন আপনি করতেই পারেন। এটা করুন ফলো। যদি মনে হয় তাতেও আমার ড্রাইনেস যাচ্ছে না, তাহলে কন্ডিশনার করুন কিংবা হেয়ার বাটার স্পা করুন। এটা ভালো করে ধুয়ে নেওয়ার পর একটা সেরাম ইউজ করবেন, সেটা ফাইটোকেন 7-in-1 সেরাম। প্রথমে হাতে নেবেন, নিয়ে 2 হাতে নিয়ে আগে লেন্থে দেবেন পেছনে, তারপর এভাবে সামনেটা দিয়ে নেবেন। আগে প্রথমটা সামনেটা দেবেন না, এটা করবেন। দেবেন, তারপর চিরুনি দিচ্ছেন যখন, একদম স্মুথ একদম চিরুনিটা কিন্তু চলে আসছে, কোনোভাবে কিন্তু জটও পড়বে না এটা করলে। একদম। আচ্ছা, আমরা একটু কালার্স রেঞ্জে যাবো আমরা, কারণ তুমি কি ওয়ার্কশপটা বলে দেবে পরপর? আচ্ছা, আমি একটু বলে দিই, তারপর যাচ্ছি। দেখাবো। প্রথমত বলে রাখি যে সামনে যে ওয়ার্কশপ রয়েছে সেটা 11 তারিখে রয়েছে। তার আগে 8 তারিখের কথা বলে রাখি। ওশিয়ার নিজস্ব আউটলেট একদম হাওড়ার অভনি মলে আপনারা জয়িতাকে পাচ্ছেন 8 সেপ্টেম্বর, 8ই সেপ্টেম্বর বিকেল 4টে থেকে 6টা। অবশ্যই ওশিয়ার হেল্পলাইনে আপনাদের ফোন করতে হবে। 11th সেপ্টেম্বর ওয়ার্কশপ রয়েছে ওশিয়ার, সেটা জয়িতা থাকছেন মচরন্দপুরে শ্রাবণী স্টোরে 3টে থেকে 5টার সময়। ফোন নাম্বার 9002801082। আর তারপরের দিন 12 সেপ্টেম্বর আবারও ওশিয়ার নিজস্ব আউটলেট নাগেরবাজার ডায়মন্ড প্লাজাতে জয়িতাকে পাচ্ছেন বিকেল 4টে থেকে 6টা। এই আউটলেটসগুলোতে আপনাদের যোগাযোগ করতে গেলে ওশিয়ার হেল্পলাইনেই কিন্তু আপনাদের ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। একদমই সোমবার দিন কিন্তু অভনি মলে আছে। এবছরে কিন্তু লাস্ট আমি অভনি মলে যাচ্ছি, সুতরাং হাওড়া সাইডে যারাই আমার সাথে দেখা করতে চাইছেন চলে আসুন। ফ্রি কনসালটেন্সি রয়েছে, প্রোডাক্টের ওপর হিউজ ডিসকাউন্ট রয়েছে। আমি থাকছি বলে স্পেশাল ডিসকাউন্ট পাচ্ছেন।
এবং গিফট রয়েছে পারচেসের ওপর, কিছু না কিছু গিফট রয়েছে এই পারচেসের ওপরে কিন্তু, এবং ওশিয়ার হেল্পলাইন এবং ভালো ভালো গিফট, ভালো ভালো গিফট আছে। যে আউটলেটগুলোতে যেহেতু ওশিয়ার হেল্পলাইনে যোগাযোগ করবেন, সেটি স্ক্রিনেও যাচ্ছে 40433333, ঠিক আছে একদম আমাদের হেল্পলাইন নাম্বারে। যাদের কোনো অসুবিধা হচ্ছে এখানে ফোন পাচ্ছেন না, হেল্পলাইনে ফোন করুন 03340433333। দেখুন এখানে যাচ্ছে নাম্বারটা, এই নাম্বারে কিন্তু কল করে নেবেন। আর 11 তারিখ তো মসলন্দপুরে থাকছি, ওইদিকে যারা দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই মসলন্দপুরে চলে আসবেন। আর 12 তারিখ তো নাগেরবাজার ডায়মন্ড প্লাজায় সেম অফার, অবনিমালও যা অফার রয়েছে আবার ডায়মন্ড প্লাজাতেও সেই অফার থাকছে, কারণ এটা আমাদের নিজস্ব আউটলেট এই দুটো। একদম। একজন বন্ধু রয়েছেন। হ্যালো। হ্যাঁ হ্যালো, সুমনাটি নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ দিদি, তোমাকে নমস্কার। নমস্কার, শিউলি। শিউলি বলছি দিদি, মেয়ের সম্বন্ধে একটু জানা ছিল। বলো কি হলো? আগের দিন তো বলে দিয়েছি মেয়েকে। মেয়ের বলে দিয়েছো, মেয়ের হেয়ার ফল হচ্ছে খুব, কিন্তু দিদি আমি হেয়ার ফল কন্ট্রোল সিরাম আর অ্যাবোসাইন কন্ডিশনটা দুটো আমি একটাও পাচ্ছি না, ফ্লিপকার্ট অ্যামাজন কিছুতে পাচ্ছি না। ও, আর ওখানে হেয়ার ফল কন্ট্রোল সিরামটা দেওয়া হয়নি। ফ্লিপকার্ট অ্যামাজনে সব প্রোডাক্ট তো দেয় না, যেমন ফ্লিপকার্ট আমার অনলাইনে সব প্রোডাক্ট অ্যাভেলেবেল হয় না, তেমন এমটি তো সব প্রোডাক্ট অ্যাভেলেবেল হয় না। আর অ্যাবোসাইন কন্ডিশনটা, অ্যাবোসাইন কন্ডিশনারটা 5-in-1 কন্ডিশনারটা পাচ্ছো? ওটা তো চেক করিনি দিদি। ওটা চেক করো, ওটা চেক করো, 5-in-1 কন্ডিশনারটা করা, ওটা আরো ভালো কাজ করবে। 5-in-1 কি কন্ডিশনার? ফাইটোগেন 5-in-1, 5-in-1 মানে 5 দেখবে, তারপর ইন তারপর 1 লেখা থাকবে, ফাইটোগেন কন্ডিশনার বলে। আর দিদি মেয়ের একটু স্কিনের সম্বন্ধে জেনে দিবে। ওর না স্কিনটা হলো না, এই কিছুদিন হলো না, মানে ইগুলো মানে স্কিনটা না খুব ড্রাই লাগছে। আর স্কিনটা, হ্যাঁ মেয়ের কথা বলছি। মেয়ের বয়স কত? হ্যাঁ 14+। 14। ওকে কোকোহানি ময়শ্চারাইজারটা মাখাও, রাত্রিবেলা মেরিনাইট ক্রিমটা মাখাও। ঠান্ডা পড়ছে তোমাদের ওদিকে? হ্যাঁ না, ঠান্ডা তো পড়ছে, খুবই গরম এখনো। গরম আছে, এই পুজোর পরে পড়বে ধরো। হ্যাঁ কোকোহানি ময়শ্চারাইজারটা মাখাও। আচ্ছা আচ্ছা, কোকোহানি ময়শ্চারাইজার যা বলছো সবই মাখাচ্ছি। আর রাত্রে নাইট ক্রিমটা দিয়ে দিব। মেরিনাইট দাও ঠান্ডায়। এখন তো মেরিনাইট দাও, ঠান্ডা তো এখনো পড়েনি। আর ঠান্ডা পড়লে রোজ ময়েস, হ্যাঁ উইন্টার ময়শ্চারাইজিং ক্রিম যেটা আছে ওটা তখন মাখাবে আফটার পুজো। এখন মেরিনাইটটা দাও, কোকোহানি ময়শ্চারাইজারটা মাখাও। আর দিদি ওই যে হেয়ার ফল কন্ট্রোল সিরামটা কি করবো বলো? এখন তুমি হেয়ার ফল কন্ট্রোল সিরামটা তো পুরোপুরি চুলটা বন্ধ হবে না, ওকে তাহলে ভাইটালাইজারটা করাও, আমলা কেয়ার শ্যাম্পুটা করাও। হ্যাঁ ওটা তো করাচ্ছি দিদি। ওই দুটো করুক, আশা করছি কিছুটা হলেও কন্ট্রোলে আসবে। আর হেয়ার ফল কন্ট্রোল সিরামটা যে দোকান থেকে প্রোডাক্ট নাও, কারণ তুমি কি সব অনলাইন থেকেই নাও না কাউন্টার থেকে নাও? দিদি এর আগে যখন গেছিলাম প্রায় ধরো 4-3 মাস হয়ে গেলো, তখন ওখান থেকে একটা হেয়ার ফল কন্ট্রোল সিরাম নিয়েছিলাম, ওটা শেষ হচ্ছে। শেষ হওয়ার পরে আবার অনলাইনে চেক করছি, 2-3 মাস ধরে চেক করছি, অনলাইনে দেওয়া হয়নি, ওটা হেয়ার ফল হচ্ছে, দেওয়া হয়নি। তুমি আবার যদি পারো তখন 2-3টে কিনে রেখে দেবে, যখন ওখানে পাও না রেখে দেবে। যখন ওয়েদার চেঞ্জ, এখন এমন একটা ওয়েদার যাচ্ছে, এই এত বৃষ্টির পর গরম, একটা হেয়ার ফল, এখন হেয়ার লসটা প্রচণ্ডভাবে হচ্ছে। আমার নিজেরই প্রচণ্ডভাবে হেয়ার ফল হচ্ছিলো, কেন অগস্ট মাসটা আমি এত বিজি ছিলাম, আমি প্রপারলি কিচ্ছু টেক কেয়ার করার টাইম পাইনি, তো আমার নিজেরই হচ্ছিল খুব। কিন্তু হেয়ার ফল কন্ট্রোল সিরাম 3-4 দিনে কন্ট্রোল এনে দিয়েছে। একদম ঠিক আছে শিউলি, শুনতে থাকো। একজন বন্ধু রয়েছেন। হ্যালো। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি নৈহাটি থেকে ঝুমা দাস বলছি। বয়স? আমি আমার ছেলের সম্বন্ধে ছেলের এজ? ছেলের বয়স 22 বছর। বলুন ম্যাডাম, ওর চুল না পেকে যাচ্ছে, কেননা ও ইউনিভার্সিটি যায়, কি জানি কি জন্য হচ্ছে, বুঝতে পারছি না, অনেক কথাই হয়ে গেছে। কি যায় আমি শুনতে পেলাম না। ও চুলটা ইউনিভার্সিটি যায় তো প্রতিদিন, সেই জন্য আপনার কি জানি রোদ্দুরের থেকে চুলটা হতে পারে, অনেক চুলি পেকেছে দেখছি। ওটা কি করলে কি হবে? ওকে ভাইটালাইজারটা ইউজ করান, প্রতিদিন রাত্রিবেলা ভাইটালাইজারটা করান, আর মাসে অন্তত 2 বার করে হেনা প্যাকটা করান। এই যেটা গ্রে হেয়ার রয়েছে সেটা হেনা প্যাক কভার আপ করে দেবে, আর ভাইটালাইজারটা করান, নেক্সট টাইম আর চুলগুলো পাকবে না। আর চুল পড়ার সমস্যা আছে? আছেন? আর শ্যাম্পুটা যদি চুল পড়া কি ড্যান্ড্রফের সমস্যা থাকে তাহলে আমলা কেয়ার, যদি খুব চুল পড়ে কি ড্যান্ড্রফ হলে, আর নাহলে ফাইটোগেন 9-in-1 শ্যাম্পুটা ওকে করতে বলুন। 9-in-1 শ্যাম্পুটা করুক, 5-in-1 কন্ডিশনারটা করুক ফাইটোগেন,
এই দুটো ফলো করুক, আর ভাইটালাইজার প্রতিদিন রাত্রিবেলা ইউজ করুক, আর হেনা প্যাকটা উইকে এখন একদিন করে করুক, তারপরে মাসে দুটো করে করবে। কারণ প্রথমে তো কালার কোটিংটা ধরতে না 1-2 সপ্তাহ লাগে, সময় লাগে। একটা প্রথমে করার পর একটা হালকা ব্রাউন কালার আসে, কারণ পাকা চুল, কালো চুলটা কালো থাকবে যেটা পেকে গেছে, তো সেটা কিন্তু কালারটা ধরতে 2 সপ্তাহ মতো লাগে কিন্তু। সেটা আগাম জানিয়ে দেওয়া হলে এটা মধৈর্য হয়ে যাবেন না যে কেন আমার কালার হচ্ছে না। প্রথম যে কোনোদিন হেনা করেনি, প্রথম হেনা করছেন, প্রথম দিন করাতেই কিন্তু সেই টকটকে চকলেট ব্রাউন কালারটা আসবে, এটা কিন্তু কখনো নয়। এটা আমি বারবার বলে দিই, মানে একটু তোমাকে ধৈর্য ধরে করতে হবে। একদমই তাই, একটু ধৈর্য ধরতে হবে। আচ্ছা, এবার যেখানে আমরা ছিলাম কালার্স রেঞ্জে, যেটা আমার মানে স্কিনের বেস, মানে মেকআপ করার জন্য যেটা আমার দরকার, প্রথমে বেস হচ্ছে ফাউন্ডেশন। সেই ফাউন্ডেশনকে আমরা দুভাবে নিয়ে এসেছি। একটা লিকুইড ফাউন্ডেশন রয়েছে, এই যে দেখতে পাচ্ছ, এটা লিকুইড ফাউন্ডেশন, দেখছেন লিকুইড ফাউন্ডেশন রয়েছে, এটা লিকুইড ফাউন্ডেশনের এটা, আর এটা হচ্ছে স্টিক। এটা লিকুইড বক্সটা, এটা কিন্তু স্টিক। দুভাবে আমরা ফাউন্ডেশন নিয়ে এসেছি, একটা লিকুইডে একটা স্টিকে, যার যেটা ইচ্ছা সবটাই কিন্তু আপনার বেস কভার করছে। কেউ লিকুইড পছন্দ করে, কেউ আমাদের স্টিক পছন্দ করে। লিকুইডের ক্ষেত্রে লিকুইডের গেট আপটা কিন্তু এরকম রয়েছে ফাউন্ডেশনটা। লিকুইড ফাউন্ডেশনটা এটা রয়েছে, লিকুইড ফাউন্ডেশনের 4টে শেড আমরা এনেছি। 01 যেটা আইভরি প্রচণ্ড ফেয়ার, 02 হচ্ছে মিডিয়াম বেজ রয়েছে, 03 রয়েছে, 04 রয়েছে, কিন্তু 04টা একটু ডার্ক কমপ্লেক্সনের জন্য, 03, 02 মানে মিডিয়াম কমপ্লেক্সনের জন্য 03, আর 02 তো ফেয়ার কমপ্লেক্সনে যাবেই, আর 01টা খুব ফেয়ার যাদের তাদের জন্য রয়েছে কিন্তু। আর এটা কিন্তু আছে স্টিকটা, যেটা আমি বললাম যে ফাউন্ডেশন যে এনেছি আমরা দুভাবে এনেছি, একটা লিকুইডে একটা স্টিকে। এটা কিন্তু স্টিক রয়েছে। লিকুইড ফাউন্ডেশনটা আমরা একটা ফোন অ্যাপ্লিকেশনে আসি। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি ইসলামপুর ব্লক থেকে রামগঞ্জ একটি ছোট্ট ওয়ার্ড থেকে বলছি। কে বলছেন, নাম কি বললেন? নাম আমার ছেলের দিব্যেন্দু দাস। বয়স? বয়স 17 বছর। বলুন বলুন। আমার ছেলে 17 বছর বয়স, ওর এই বয়সে মানে প্রায় 1 বছর হলো চুল পেকে যাচ্ছে। আপনার ছেলেরও চুল পেকে যাচ্ছে? আজকে শুধু সব চুল পাকার। হ্যাঁ। ওর কি ইন্টারনাল কোনো প্রবলেম আছে? গ্যাস অম্বল ছোটবেলা থেকে হতো? না, সেরকম তো কোনো প্রবলেম নেই, কিন্তু হঠাৎ করে দেখছি খালি চুলটা পেকে যাচ্ছে। আচ্ছা, আর কোনো সমস্যা নেই তো চুলের? শুধু পেকে যাচ্ছে তো? হ্যাঁ, খালি পেকে যাচ্ছে, এতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি বলে দিই, শুনতে থাকুন। একই আনসার হবে, কেন ওয়ান অ্যান্ড অনলি প্রোডাক্ট যেটা আমার গ্রে হেয়ারকে প্রিভেন্ট করবে সেটা হচ্ছে ওশিয়া হার্বালসের ফাইটোকেন হেয়ার ভাইটালাইজার, যেটাতে গ্রোথ থেকে শুরু করে আমার ভলিউম বাড়ানো থেকে গ্রে হেয়ারটাকে প্রিভেন্ট করার জন্য, সব কিছুর জন্য কিন্তু। কেন এখানে ফলিকিউশন, মিল্ক প্রোটিন, দুটো মেইন ইনগ্রিডিয়েন্টস রয়েছে। তার সাথে আমলা, মজিষ্টা, ভৃঙ্গরাজ, অশ্বগন্ধা, এইসব আয়ুর্বেদিক ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু এই ভাইটালাইজারটা তৈরি রয়েছে। এটা প্রতিদিন রাত্রিবেলা চুলের গোড়ায় গোড়ায় স্প্রে করে দেবেন ছেলেকে। আর হেনা প্যাকটা যেটা আমি বললাম, গ্রে হেয়ারটা কাভারের জন্য হেনা প্যাকটা করতে পারে। যদি খুব পেকে গিয়ে থাকে তাহলে হেনা প্যাকটা উইকে একদিন কি মাসে 2টো করে করুক। আর শ্যাম্পুটা কিন্তু ওশিয়া হার্বালসের জন্য, যেহেতু কোনো সমস্যা নেই, ও 9-in-1 যে শ্যাম্পুটা রয়েছে ফাইটোকেনের, এই 9-in-1 শ্যাম্পুটা করুক। আফটার শ্যাম্পু 5-in-1 কন্ডিশনার। 5-in-1 কন্ডিশনারটা ডিপ কন্ডিশনিংয়ের কাজ করছে এবং এটা স্ক্যাল্পে লাগলেও কোনো প্রবলেম নেই। ছেলেদের ক্ষেত্রে কিন্তু এই কন্ডিশনারটা অবশ্যই করতে পারে কিন্তু একদম। এবং ছেলেদের জন্য আমাদের স্পেশালি মেন্স ম্যাক্স কেয়ারের আমাদের শ্যাম্পু প্লাস কন্ডিশনার রয়েছে, এটাও কিন্তু ও করতে পারে। আমি একটু টেবিলে আছে দেখিয়ে দিতে বলবো। আমার টেবিলে মেন্স ম্যাক্স কেয়ারের যে আমাদের দেখুন দেখানো হচ্ছে, এই শ্যাম্পুটা ছেলেদের জন্য কিন্তু এই শ্যাম্পুটাও করতে পারে কিন্তু। এটা পার্টিকুলার শ্যাম্পু উইথ কন্ডিশনার রয়েছে কিন্তু, এই শ্যাম্পুটাও কিন্তু করতে পারছে। তার একটা শ্যাম্পু রয়েছে, একটা বডি ওয়াশ রয়েছে কিন্তু। একদমই তাই। আপনাদের আবারও বলবো, ওশিয়ার যে হেল্পলাইন, অর্থাৎ যেখানে আপনারা ফোন করবেন অ্যাপয়েন্টমেন্টের জন্য ওশিয়ার আউটলেটগুলোতে, সেটি 033-404-33333। বলে রাখি, আগামী 8 তারিখে 8 সেপ্টেম্বর ওশিয়ার নিজস্ব আউটলেট হাওড়ার অবনিমালে জয়িতাকে আপনারা পাচ্ছেন বিকেল 4টে থেকে 6টার সময়। অবশ্যই প্রচুর উপহার, ডিসকাউন্ট তো আছেই পুজোর আগে, এটা আপনাদের প্রাপ্তি।
11th সেপ্টেম্বর অর্থাৎ 11ই সেপ্টেম্বর ওয়ার্কশপ রয়েছে, সেটা মচলন্দপুর শ্রাবণী স্টোরে ওয়ার্কশপ। আবারও বলছি, স্ক্রিনে যাচ্ছে মচলন্দপুর শ্রাবণী স্টোর, 11 সেপ্টেম্বর ওয়ার্কশপ, দুপুর 3টে থেকে 5টার সময়। এখানকার অ্যাপয়েন্টমেন্ট নাম্বার হচ্ছে 9002801082। আর 12 সেপ্টেম্বর 12ই সেপ্টেম্বর আবারও ওশিয়ার নিজস্ব আউটলেট নাগারবাজার ডায়মন্ড প্লাজাতে আপনারা জয়িতাকে পাচ্ছেন বিকেল 4টে থেকে 6টা হচ্ছে সময়। একইভাবে ওশিয়ার হেল্পলাইনে কিন্তু আপনাদের ফোন করতে হবে। হ্যালো, কেউ কি আছেন? না বোধ। হ্যাঁ, যেখানে আমরা ছিলাম, দেখো মেকআপ করার আগে প্রথমে ফেসটা ভালো করে আচ্ছা নিয়ে নাও। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার দিদি। নমস্কার দিদি, আমি সুলেখা বলছি। হ্যাঁ নমস্কার সুলেখা, কেমন আছো? শরীর কেমন আছে? শরীর ভালো আছে, হ্যাঁ, কিন্তু চুলটা প্রচন্ড উঠছে, হ্যাঁ, আর অনেকটা লম্বায় বেড়েছে, কিন্তু চুলটা উঠে যাচ্ছে। সুলেখা, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। আর আপনার কি হয়েছিল আপনার যে আপনি ওশিয়া ব্যবহার করুন এখন ভালো আছেন? আমার অনেক কিছু অসুখ আছে, সুগার আছে, প্রেশার আছে, থাইরয়েড আছে, হিমোগ্লোবিন কম আছে। রিসেন্টলি আমি 2 বোতল রক্ত দিয়ে এসেছি। ও বাবা। হ্যাঁ, আর জয়িতাদির সঙ্গে আমার খুব ভালো মতো আছে। জয়িতাদি সবই জানে। হ্যাঁ, আর আমি জয়িতাদিকে একটা দিদি, আমি তেলটা পাচ্ছি না, হেয়ার ভাইটালাইজার তেলটা পাচ্ছি না। কোনটা? ফাইটোগেন হেয়ার অয়েলটা? হ্যাঁ, হেয়ার ভাইটালাইজারটা। হেয়ার ভাইটালাইজারটা না অয়েলটা? না, ভাইটালাইজারটা। তুমি সোমবার দিন আপনি মলে চলে এসো, আমি তো থাকছি। আপনি সোমবার আপনি বলে থাকছেন? আমি 4টে থেকে 6টা। 4টে থেকে 6টা সব প্রোডাক্ট ওখানে রয়েছে এবং হিউজ ডিসকাউন্ট রয়েছে। আচ্ছা, আর এটা আসছে না কেন? কোথায় আসছে না? আপনি এসেছিলেন টয় সেন্টারে, ওই রামরাজা টয়েজ। হ্যাঁ হ্যাঁ, কোনো কারণে হয়তো ওখানে পৌঁছয়নি, কিন্তু তুমি আভনি মলে সব পাবে। আচ্ছা, যদি পসিবল হয় তুমি আভনি মলে চলে এসো, ওখানে একেবারে দুটো তুমি নিয়ে রেখে দেবে। ডিসকাউন্টটাও তুমি অনেক পাচ্ছ, সবাই এলে 2-3টে করে প্রোডাক্ট নিয়ে নেয়। ডিসকাউন্টটা পায় তো আবার ডাবল করে আসা এ করা। একদমই তাই। ঠিক আছে সুলেখা, সোমবার চলে এসো আভনি মলে। আমি 4টে থেকে 6টায় থাকবো, 6টা অবধি, তার মধ্যে চলে এসো। অনেক অনেক ধন্যবাদ জানাবো। একজন বন্ধু রয়েছেন, দেখে নেবো। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি দুর্গাপুর থেকে বলছি লতা। আচ্ছা, বয়স? 45 বছর। হ্যাঁ বলুন। বলুন। হ্যাঁ, চুলের খুব সমস্যা। চুলের কি হচ্ছে? চুলের চুল মানে উঠে যাচ্ছে। আচ্ছা, চুল উঠে যাচ্ছে। খুশকি আছে? না, খুশকি তো নেই, এমনি চুলগুলো খুব বর্ষাকালে খুব চুল উঠে যায় আমার। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, শুনতে থাকুন। আপনি ওশিয়া হার্বালসের যে হেয়ার ফল কন্ট্রোল সেরাম আছে, এটা চুলের গোড়ায় গোড়ায় ভালো করে দিন, চুল পড়াটা বন্ধ হয়ে যাবে। উইকে 3 দিন আপনি ওশিয়া হার্বালসের আমলা কেয়ার শ্যাম্পুটা করবেন, আফটার শ্যাম্পু অ্যাবোশাইন কন্ডিশনার করুন। এটা করুন, হেয়ার ফলটা স্টপ হয়ে যাবে। যদি মনে হয় যে চুলটা পড়ে গেছে, গ্রোথের দরকার, তাহলে অবশ্যই ভাইটালাইজারটাও করবেন। ভাইটালাইজার করার পর হেয়ার ফল কন্ট্রোল সেরামটা, তো এটা আপনি ফলো করুন। প্রথম ইউজার আপনি শুরু করছেন, আপনি হেয়ার ফল কন্ট্রোল সিরামটা করুন। দেখুন 3-4 দিনে যখনই চুল পড়াটা বন্ধ হয়ে যাবে, তখন নিজের মনেই আগ্রহটা জানবে যে আমার এবার গ্রোথটার প্রয়োজন রয়েছে। তো মানুষ তখনই ভাইটালাইজারটা নিয়ে নিচ্ছে। কেন, ভাইটালাইজার এমন একটা ওশিয়ার প্রোডাক্ট যেটা আমার মাথা ভর্তি চুলটা ঠিক রাখার জন্য, কেন যেটা খুব দরকার। আজকে সব হেয়ারের, আজকে আমরা কালার্স না বলে হেয়ার এপিসোড থাকলে একদিন প্রোগ্রামে আমরা মানে ট্রিটমেন্ট নিয়ে বলছি, কালার্স নিয়ে ফোন এসছে, আজকে উল্টোটা হয়ে গিয়েছে। একদমই, যেটা কালার্সের যেটা বলার আছে। আর কোনো এখন ফোন নেই তো আমি তাহলে বলছি। তো যদি কেউ আসেন তাহলে নিশ্চয়ই আমি কথা বলবো ফোনে। কালার্সের যেটা মেকআপের যে বেস হচ্ছে, ক্লিন করে নেবেন, করার পর ময়শ্চারাইজার অবশ্যই মাখবেন, স্কিনকে ময়শ্চারাইজ করবেন। যে ময়শ্চারাইজারটা আপনি ইউজ করেন, কোকো হানি করুন ড্রাই স্কিনের জন্য, কিংবা নর্মাল টু অয়েলি স্কিনের জন্য গ্রেপ ময়েস্ট করুন, কিংবা ফাইটোয়েজের ময়শ্চারাইজিং ইমালশন করুন। যেটা করছেন সেই ময়শ্চারাইজারটা ইউজ করার পর ওশিয়ার প্রাইমারটা ইউজ করবেন। আমি একটু প্রাইমারটা দেখাতে বলবো, প্রাইমারটা ইউজ করবেন। প্রাইমার করার পর ফাউন্ডেশন, তারপর আসছি আবার আসছি। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার দিদি, আমি বেহালা পর্ণশ্রী থেকে বলছি। হ্যাঁ, কে বলছেন বেহালা পর্ণশ্রী থেকে? হ্যাঁ,
আমি বেহালা পঞ্চি থেকে বলছি। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম নুপুর সর্দার। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমার নাম। টিভিতে শুনবেন না দিদি, না হলে কথা বলতে পারবেন না। আপনি ফোনে কথা বলুন, আপনার বয়সটা বলুন আর প্রশ্নটা বলুন। নুপুর সর্দার আমার নাম। পিনাই। হ্যাঁ বলুন এবার। আমার চুলটা না বড্ড মানে টিক মাথার পর পাতলা হয়ে যাচ্ছে আর উঠে যাচ্ছে, কি করা যায় বলুন তো? গ্রোথের জন্য আপনি ভাইটালাইজারটা করুন, আর যদি খুব চুল পড়ে তাহলে ভাইটালাইজার করার 10 মিনিট বাদে হেয়ার ফল কন্ট্রোল সেরামটা করবেন। আর শ্যাম্পুটা ওশিয়া হার্বালসে তাহলে অবশ্যই আমলা কেয়ার শ্যাম্পুটা করুন, আবশাইন কন্ডিশনার, এই 4টে প্রোডাক্ট হেয়ারের জন্য করুন। আরেকজন বন্ধু ঠিক আছে, নিয়ে নাও। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি হ্যাঁ মন্ডল। আর একবার বলুন, শোনা যায়নি। ইশিতা মন্ডল। কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? হাওড়া উদয়নারায়ণপুর। বলুন কি প্রশ্ন? জয়িতাদি নমস্কার ম্যাডাম, আমি আজকে না ভীষণ খুশি, আমি আজকে প্রথম দিন ফোন করেই ফোন পেয়ে গেছি। বাবা নমস্কার। ফোন করবো কিন্তু করা হয় না, আজকে ফার্স্ট ফোন করতেই পেয়ে গেছি। যাক, আজকে প্রথম তুমি ট্রাই করতেই পেয়ে গেছো। আপনি খুব লাকি। হ্যাঁ, ফোন পান না। আসলে আমি টিভি দেখি না তো অতটা, আমি ফোনে বলো বলো। নেটওয়ার্ক সমস্যা, আপনি একটু নেটওয়ার্কের খোলা problem জায়গায় হচ্ছে। গিয়ে ফোনে কথা বলুন, একটু বারান্দায় চলে যান, হ্যাঁ। কথা বলতে বলতেই যান, শুনতে পাবো। আমি অয়েলি স্কিনের জন্য জিজ্ঞাসা করছি যে অয়েলি স্কিনের জন্য কোন সানস্ক্রিনটা র্যাশ পিম্পলস আছে? সেগুলোর মধ্যে মুখে র্যাশ হ্যাঁ, পিম্পলস জানি তো। আছে? হ্যাঁ হ্যাঁ, হালকা হালকা আছে। আমি তো নিমের ফেস ওয়াশটা আর নিমের ক্রিমটা ব্যবহার করি। টোনারটা আর করো না, এই- টিটি টোনারটা? হ্যাঁ, টোনারটা মাঝে মাঝে করি। মাঝে মাঝে কেন, টোনারটা রোজ করবে। রোজ? হ্যাঁ, কখন টোনারটা ইউজ কর? দিনের বেলা ফেস ওয়াশ করে টোনিং করে সানস্ক্রিন তুমি SPF 60 নিয়ে নাও। আমি না প্রচন্ড ঘেমে যাই, তো ওই জন্য আমি সেই 60টা করো। জেল ক্রিম আছে, ওটা কোনো অসুবিধা হবে না। 50টা 60 টিটি টোনার টোনিং করে তারপর 60টা মাখবে। আর রাত্রিবেলা আবার নিম পিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে টিটি টোনারটা টোনিং করে নিম পিওর ক্রিমটা মাখবে। ঠিক আছে? ডিটান ফেস ওয়াশ আর ডিটান স্ক্রাবটা নিয়েছে, ওটাকে ইউজ করি। পিম্পলস আছে তো এখন? হ্যাঁ, ওই দুটো রেখে দাও, নিম পিওর ফেস ওয়াশটা করো, পিম্পলস সেরে গেলে তারপর ডিটেন করবে। আচ্ছা ঠিক আছে। আর ম্যাম একটা জিনিস জানার ছিল আমার বোনের জন্য, ওর না নর্মাল স্কিন, মুখে সেই নাকের চারিপাশগুলো দানা দানা মতো একটু বের হচ্ছে। মুখে দানা দানা বের হচ্ছে? আর 1 মিনিট টাইম আছে আমাদের। নর্মাল স্কিন, ওকেও নিম পিওর ফেস ওয়াশ, টিটি টোনার, নিম পিওর ক্রিমটা দাও, আর সানস্ক্রিন ও SPF 60টাই করুক। তোমরা সেম দুজনে একই প্রোডাক্ট নিয়ে নাও, নিলে দুজনেরই করতে সুবিধে হবে। একটা প্রোডাক্ট কিনে নিলে দুজনেই করতে পারবে, কারণ দুজনের প্রবলেমটা সেম রয়েছে। একদম। আপনাদের বলে রাখি, আগামী 8 তারিখ 8ই সেপ্টেম্বর 8 সেপ্টেম্বর ওশিয়ার নিজস্ব আউটলেট হাওড়ার অভনিমলে আপনারা জয়িতাকে পাচ্ছেন বিকেল 4টে থেকে 6টা। যোগাযোগ করুন। 11 সেপ্টেম্বর মছলন্দপুর শ্রাবণী স্টোরে 3টে থেকে 5টা জয়িতা থাকছেন, এবং 12 সেপ্টেম্বর ডাগরবাজার ডায়মন্ড প্লাজা 4টে থেকে 6টা জয়িতা থাকছেন। আজকে আর হাতে একদম সময় নেই, আমাদের কালার্স রেঞ্জ রয়ে গেল। অনেক অনেক ধন্যবাদ জানাবো জয়িতাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।